الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما قرآن مجيد নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানরত ছিলেন নবী ধ্যানরত ছিলেন নবী এগারে হিরাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক একবার জোরে বলে সুবহানাল্লাহ আরে আওয়াজটাকে উঁচু করে কাপাসডাঙ্গার মুসলমান পৃথিবীর বুকে কোন বাতিলের কাছে আমরা নিজের মাথা অবনত করি না পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি তাকবীরের ধ্বনি আল্লাহর নামের ধ্বনিটাকে উঁচু করে প্রাণ খুলে বলে একবার সুবহানাল্লাহ আরে আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজি বলেন ওগো খাদিজা
ঠান্ডায় কাঁপে মোর কলিজা। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। ওরাও চাদর যান চলে যায়, ওরাও চাদর যান চলে যায়, জ্বরেরই জ্বালাতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আলহামদুলিল্লাহ, যোগ্যতম নির্বাচিত আজকের এই কোরআনী নুরানি মাহফিলের স্বনামধন্য সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেশগার মুত্তাকিন আমার তরুণ যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আম্মা জানেরা, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে মহান স্রষ্টা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। ইন দ্য নেম অফ আল্লাহ, most merciful, praise be to Allah, sustainer of the world, master of the day of judgment. আমরা শুকরিয়া আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি অক্ষয়, অভয়, চিরন্তন, চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী, ওয়াহদাহু লা শারীক, সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে উদ্ভাটিত স্বরে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে কাপাসডাঙ্গার তরুণ যুবক নওজোয়ান আমার আব্বা জানেরা, টাটকা মুসলমানেরা, আমরা প্রত্যেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ কাপাসডাঙ্গার মতো হয়নি, আমাদের নদিয়ার মতো হয়েছে। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুত তাহরাত পাক পরিচ্ছেদের অধ্যায় 118 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস আছে। আল্লাহ নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ শব্দ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লাটা ভারী করে দেবেন, ঝুঁকে দেবেন। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যুগের কালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, জিনার কথা কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, গীতার মধ্যে যার আবির্ভাবের কথা আছে, বলা হয়েছে হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র, মহা সুরেন্দ্র, আল্লে জ্যেষ্ঠন শ্রেষ্ঠন পরমন ব্রাহ্মণ আল্লাম, আল্লাহ রাসূল মুহাম্মদুন বরক্য বরস্য আল্লে আল্লাম। এমন করে বলা হয়েছে লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম, জনম বৈকুণ্ঠনু প্রাপ্তি জপিত নামে মুহাম্মদুন। শুধু তাই নয়, সারা পৃথিবীর বুকে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটা ইংরেজি ভাষায় লেখা হলো, যে বইটির মধ্যে সারা পৃথিবীর মানুষকে যাচাই করে বাছাই করে 100টা মানুষের জীবনীখানা আনা হলো। যে বইয়ের মধ্যে আমাদের নদিয়া জেলার মহাপ্রভু শ্রী চৈতন্যর জীবনী আছে, যেখানে রামের জীবনী আছে, যেখানে এমন করে আপনার স্যার আলবার্ট আইনস্টাইনের জীবনী আছে, এমন করে যীশু খ্রিস্টের জীবনী আছে, আদমের জীবনী আছে, ইব্রাহিমের জীবনী আছে। বইটার লেখক আমার মতন টুপিওয়ালা নয়, আমার মতন দাড়িওয়ালা নয়, আপনার মতন 5 ওয়াক্তের নামাজি নয়। বইটার মধ্যে সর্বপ্রথম একজন মানুষের নাম লিপিবদ্ধ করলেন, দা মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটাকে উঁচু করে বলে নারা তাকবীর। বইটার লেখক যিনি, তিনার নাম হলো মাইকেল এইচ হার্ট। বইটির নাম দিলেন দা 100। শুধু তাই নয়, সারা পৃথিবীর মানচিত্রে একটি আর একটি বই লেখা হলো, বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কাপাসডাঙ্গার তরুণ যুবক নওজোয়ানেরা, আমার আব্বা জানেরা, খুব মন দিয়ে শুনবেন। আমাদের যে টাকা, টাকার জোরে জগৎ ঘুরে, টাকাই বড় ধন, থাকলে টাকা পর মানুষও হয় গো আপনজন। ঠিক বললাম না ভুল বললাম? এমন করে টাকা যদি মোদের ঘরে রয়,
দিন ইসলাম নিয়ে মোদের টিকা বড় দায়। এ টাকার মধ্যে একটা মানুষের ছবি আছে যার মাথায় একটাও চুল নাই, তার নাম কি বলেন তো? কি নাম? গান্ধীজি। ওই গান্ধীজি তিনি তিনার মন্তব্যতে বলছেন, বইটির নাম হলো বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আরবের বুকে এমন একজন মানুষের জন্মগ্রহণ হলো যিনি অভব্য জাতিকে ভব্যতা দিয়েছেন, যিনি আলোর দীপ্ত প্রদীপ নিয়ে আরবের মানুষকে আলোর দীপ্ত প্রদীপ নিয়ে আরবের মানুষকে সভ্যতার জ্ঞান দান করেছেন, যিনি ছিলেন নেতার দিক থেকে নাম্বার ওয়ান, যিনি ছিলেন পিতার দিক থেকে নাম্বার ওয়ান। শুধু তাই নয়, তার নাম হলো মোহাম্মদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। ইউরোপের একজন ঐতিহাসিকবিদ, নাম তার ডেনমার্ক, তিনি তিনার জবানে ইংরেজি ভাষাতে বলেন, আমি মোহাম্মদের জীবনীখানা পড়লাম, মোহাম্মদকে নিয়ে গবেষণা করলাম, আমার জানা মতে মোহাম্মদের থেকে আদর্শমান মানুষ পৃথিবীর বুকে আর একটা পেলাম না। আমার ভাইরা, আজকে সারা পৃথিবীর বুকে সেই নবীর চিত্রখানাকে নিয়ে ব্যঙ্গাত্ম করা হচ্ছে, কখনো বা নবীজির ছবি আঁকিয়ে তার মাথায় বোমার ডালি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে মোহাম্মদের মধ্যে কোনো আদর্শ নাই, মোহাম্মদের মধ্যে নীতি নাই, মোহাম্মদের মধ্যে ন্যায় নাই। এমন করে আজকে আমার নবীর নামটাকে ব্যঙ্গাত্ম করার জন্য বেঈমানেরা উঠে পড়ে লেগেছে।